নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদী বাংলাদেশের প্রাণ। তবে ঢাকায় যারা বড় হয়েছেন, ঢাকায় যাদের জন্ম অর্থাৎ বেড়ে ওঠা যাদের ঢাকায়, নদীর সঙ্গে তাদের সখ্যতা তেমন একটা হয় না। কারণ ঢাকায় নদী কোথায়? যদিও ঢাকাই পৃথিবীর একমাত্র শহর যার চতুর্দিকে 4টি নদী রয়েছে: তুরাগ, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, বালু। এই 4টি নদী নামে থাকলেও, কাগজে কলমে থাকলেও এগুলোর অস্তিত্ব অনেকটাই বিলীন হওয়ার পথে। বিশেষ করে শীতের সময়টাতে এই নদীর দিকে তাকানো যায় না। নদীর যে পানি সেগুলো বিষে পরিণত হয়। যদিও বর্ষা মৌসুমে এই নদীগুলো আবারও তার যৌবন বা প্রাণ ফিরে পায়। তেমনই একটি নদী হচ্ছে তুরাগ নদী। এই মুহূর্তে আমরা তুরাগ নদীর দুপাশে যে ওয়াকওয়ে তৈরি করেছে সেই ওয়াকওয়ে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ওয়াকওয়ে সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, কিভাবে, কবে থেকে এই ওয়াকওয়েগুলো তৈরি হয়েছে, কত কিলোমিটার জায়গা জুড়ে এই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যেখানে প্রচুর মানুষ এখন সকালবেলা অর্থাৎ একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রচুর লোকজন বেড়াতে আসেন, যেহেতু পাশেই সুন্দর একটা নদী। বলছিলাম যে এই মুহূর্তে বর্ষার সময়ে এই নদী টয়টুম্বুর থাকে পানিতে, খুব পরিষ্কার পানি, যেটি শীতকালে কল্পনাও করা যায় না। সে কারণে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার পরে কিন্তু ভিড় জমায় এই তুরাগ তীরের যে ওয়াকওয়ে সম্পর্কে একটু জানাতে চাই। সেটি হচ্ছে 2018 সালে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল। 2018 সালে আর 2022 সালের মধ্যে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। সেই সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত শুধু এটুকু নেই, 200 কিলোমিটার ওয়াকওয়ে তৈরি করার পরিকল্পনা ছিল সরকারের। যদিও 200 কিলোমিটার এখন পর্যন্ত শেষ হয়নি। মোহাম্মদপুর থেকে বসিলা একটি অংশ, প্রায় 3.5 কিলোমিটার একটি অংশ কাজ শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি মিরপুর বেড়িবাঁধের যে একটি অংশ, অর্থাৎ এটি গাবতলী থেকে শুরু হয়ে আশুলিয়া পর্যন্ত হওয়ার কথা, পুরোটা শেষ হয়নি। মিরপুরের যে বেড়িবাঁধের অংশটি, গরান চটবাড়ির এই অংশটুকুর কাজ শেষ হয়েছে। যদিও আগে সীমানা নির্ধারণের যে একটি বিষয় ছিল, এই ওয়াকওয়ে তৈরি করার কিন্তু একটি কারণ ছিল সরকারের পরিকল্পনার যে একটি অংশ, সেটি হচ্ছে নদী যাতে দখল না হয়। এই জন্য সীমানা পিলার যেমন হয়েছে, ওয়াকওয়ে হয়েছে, অর্থাৎ কোনো স্থাপনা যেন এর ভেতরে কেউ তৈরি করতে না পারে, সেটি একমাত্র উদ্দেশ্য না হলেও আরও অন্য যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ছিল মানুষ যেন একটু শ্বাস নিতে পারে নদীর তীরে এসে, সেটি ছিল আরও একটি উদ্দেশ্য। এই সব মিলিয়েই দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং তৈরির কাজ এখনও চলমান রয়েছে। আগের তুলনায় প্রচুর মানুষ এখন বেড়াতে আসেন এখানে। বিশেষ করে এই বর্ষার সময়টাতে এর আশপাশে কিন্তু এই নদীর তীরে আরও বেশ কিছু দৃষ্টিনন্দন পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে একসময় প্রচুর মানুষ বেড়াতে আসতো। এখন এই ওয়াকওয়ে হওয়ার ফলে তারা বেশি পরিমাণে বেড়াতে আসে। আরও একটি বিষয় লক্ষণীয়, বিশেষ করে সকালবেলা এবং বিকেলবেলা প্রচুর মানুষ এখানে হাঁটতে বের হয়। যারা স্বাস্থ্য সচেতন লোকজন রয়েছেন তারা হাঁটতে বের হন। এটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রকল্পের সঙ্গে যারা জড়িত তারা বলছেন যে হয়তো এই পুরো যে 4টি নদী ঢাকার আশপাশে যেখানে 200 কিলোমিটার ওয়াকওয়ে তৈরি করার কথা রয়েছে, এটি যদি শেষ হয় তাহলে এটি হবে ঢাকা হবে একটি অন্যতম শহর সারা পৃথিবীর মধ্যে, যেখানে পুরো ঢাকার যে আশপাশের নদীগুলো রয়েছে নদীগুলোর পাশে ওয়াকওয়ে তৈরি করা। এবং এই একটি মাত্র ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি পুরো ঢাকাটি আসতে পারে তাহলে কিন্তু ঢাকার যারা জনসাধারণ রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুফল বয়ে আসবে। তাই যারা এই বিষয়ে জানতেন না এতদিন যে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হয়েছে তুরাগ তীরে বা বুড়িগঙ্গার তীরে, তারা কিন্তু চাইলেই যারা এই মিরপুর বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা বা তামান্না পার্ক এখানে ঘুরতে আসেন তারা কিন্তু চাইলেই ঢু মারতে পারেন এই যে ওয়াকওয়েটি রয়েছে সেই ওয়াকওয়েতে। এখানে আসার কোনো প্রবেশ ফি লাগে না, টিকিট লাগে না। তাই খুব বিনামূল্যেই কিন্তু আপনি একসাথে যেমন ওয়াকওয়েতে হাঁটার অভিজ্ঞতা নিতে পারবেন, ঠিক একইভাবে এই যে পাশে তুরাগ নদী, সেই নদীর যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন।